فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وقال الله تعالى أولئك عليهم صلاة أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহ পাকের অগণিত দয়া ও মেহেরবানি, যিনি আমাদিগকে ভুরখুন্ডা মাদ্রাসা দারুল উলুম জামিয়া রাদবিয়ার উন্নতি কল্পে জলসায়ে নূরি হুজুর মুফতি আজম হিন্দ কনফারেন্সে 4 চোখের মিলন ঘটিয়েছেন। উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম আকা রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন আহমদি মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমার সবথেকে আনন্দ খুশি হচ্ছে এটাই যে আপনাদের এই মাদ্রাসায় আমার বন্ধুবর মোহাম্মদ জামিল রাজা জামালি সাহেব তার অক্লান্ত পরিশ্রম এবং এই মাদ্রাসার হেড শিক্ষক, আল্লাহ পাক যেন তার হায়াতে তাইয়্যিবা দান করেন। সবাই বলি আমিন। খুব দুঃখ লাগলো যে আজকের এই সুন্দর একটি আনন্দের রাত্রে অক্লান্ত পরিশ্রম উনি কয়েকদিন ধরে করছেন, পরে আজকে ওনার একটি বিপদ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যার কারণে জান ভরে মন ভরে আপনাদের সম্মুখে কথা বলতে পারছেন না। আপনারা চোখেও দেখছেন। দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বক্তব্য রাখলেন মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আলিমউদ্দিন সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া, এবং ওনার পরে পরে আমার পাশেই বসে আছেন আসাম নিবাসী যারা মুফতি সাহেব কিবলা, দিগার উলামায়ে কেরাম, তালিবায়ে ইজাম, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আউলিয়া প্রেমিক, শত শত ভাই বাবাজিরা, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়া যে মেহেরবানি আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি যেন কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে, আরো ভক্তি ভরে আল্লাহ সকলের গোপন রোগকে আপনি ভালো করে দিন। আরো জোরে বলুন আমিন। সাইয়াহিন ফেরেশতারা যখন যান আল্লাহর দরবারে, তো রব্বে কারীম জিজ্ঞাসা করেন মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে এসেছো? বাপ, কোথা থেকে আপনারা আসছেন? আচ্ছা, আল্লাহ পাক কি জানেন না ফেরেশতারা কোথায় গিয়েছিলেন? কথা বলেন, জানেন তো? তো জিজ্ঞাসা করছেন
প্রশ্নটা এমন যেন মনে হচ্ছে আল্লাহ নিজেই জানেন মিন আইনা জিতুম, কোথা থেকে আসে। যেমন এইটা বোঝানোর জন্য একটা যুক্তি দেই। মনে করুন সন্তান হয়েছে, নাম রেখেছে পিতা অথবা নানা অথবা দাদা। যে দাদা নাম রেখেছে বেশ 2 বছর পার হয়ে গেছে, নাতিটাকে নিয়ে কোলে করে খেলায় আর বলে, দাদু ভাই তোমার নাম কি? দাদু জানে না ওর নাম কি, শুধাই কেন? কেন? বাপ নাম রেখেছে, বাপ বাচ্চাকে নিয়ে আদর করছে আর জিজ্ঞাসা করছে, বাবু তোমার নাম কি? হাগো খেপা, তুমি জানো না তোমার বেটার নাম কি? এই কারণে যে আমার রাখা নাম যখন আমার বেটার মুখে শুনবো, আমার রাখা নাম যখন আমার দাদু ভাইয়ের মুখে শুনবো, আমার রাখা নাম যখন আমার নানু ভাইয়ের মুখে শুনবো, আমার ভালোবাসা আরো বেশি হবে। আল্লাহ পাক বলেন, আমি পাঠিয়েছি ভুরখুন্ডার মাদ্রাসার জমিনে, তারপরও তারা যখন এসে বলবেন, আয় রব, ভুরখুন্ডার সরজমিনে মাদ্রাসা উন্নতি কল্পে জলসাতে আমরা হাজিরি দিয়েছিলাম, আপনার বান্দা বান্দি আপনার প্রশংসা করছেন, রাসূলের প্রশংসা করছেন, আপনার প্রেমিকদের আলোচনা করছেন। আল্লাহ পাক বলেন, আমি সকলের উপরে গফুরুর রহিম হয়ে রহমত বর্ষণ করি, জীবনের গুনাহ maaf করি। আরো জোরে বলুন না, নারে তাকবীর, নারে রিসালাত। আওয়াজটা বুলেট আওয়াজ হওয়া দরকার, কিন্তু এই রাত এমন হয়েছে যে আওয়াজ আর বার হচ্ছে না। তাবারক তো ভালো, কম করে দেয়, বলছে 5 কুইন্টাল চাই। এতটা চালের যদি তাবারক হয় তো খাবে কে গো? সব তো আল্লাহর বান্দা বান্দি খাবে নাকি? আল্লাহ কবুল করুন, সরে বলি আমিন। বাপজি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া, নাম তার সাইয়্যেদ জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি নবী পাকের ইন্টারন্যাশনাল দুশমন আবু জাহেলের বাড়ির বা আবু জাহেলের খাদেমা ছিলেন। কি বলে তাকে? দাসী। এখন হযরতে সৈয়দ জানিদা নাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিজেকে কুরবানি করে দিয়েছেন, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেল আস্তে আস্তে বিষয়টা বুঝতে পারে। যখন বুঝতে পারলো, নিজে তো মারতে পারে না, বয়স্ক মহিলা, বয়স্ক সাহাবিয়া রাসূলে পাকের, তো দুশমন তার কিছু বন্ধুদেরকে ডেকে বলল, এক কাজ করো, তোমরা তাকে মারো। জওয়ান যুবক সোনা মানিক আমার আম্মা জানো, খালা করবেন না ঝালা পালা, শুনুন রাতের বেলা হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের সাহাবিয়া, দুশমনেরা গিয়ে একটাই কথা বলে, ওগো তুমি না কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছো, ইসলাম গ্রহণ করে নিয়েছো, ইসলাম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করো, নইলে তোমাকে আঘাত করা হবে। হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, ও আমার মুনিবের বন্ধু সজজ, তোমরা আমাকে যতই আঘাত করো না কেন, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। মায়েরা ভালো করে শুনুন, প্রেম কত, উলফাত কত। একদিকে মার,
আঘাত করা হবে। একদিক ইসলামের প্রতি অটুট থাকতে হবে, এর নাম হলো প্রেম। যুবক আমার যখন তার প্রতি আঘাত শুরু করে দেয়, লাঠি দিয়ে মারে, চাবুক দিয়ে মারে, মারতে মারতে মাথায় একটি আঘাত করে বাবা, যে আঘাতের চোটে হযরত সানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখে অন্ধ হয়ে গিয়েছেন। কোনো কথাই নেই, চুপ করে ধৈর্য ধরতেছেন, যেহেতু তিনি ইসলাম ধর্ম গ্রহণকারী, রাসূল পাকের প্রেমিকা, পৃথিবীর জমিনে কোনো কথাই বলছেন না, চুপচাপ সহ্য করছেন। আব্বা আমার দুশমনের দল আবু জাহেলের দল বলে লোকের এলাকায় আপনার প্রচার চালায়, জানো আবু জাহেলের বাড়ির যে দাসী আছে, ওই দাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদের মাহবুদের সঙ্গে হিংসা করার জন্য। আমাদের মাহবুদ তার দুটি চোখ নিয়ে নিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আসলে কি আল্লাহ নিয়েছেন? আঘাত করেছে, পরিস্থিতি হিসাবে সে অন্ধ হয়ে গেছে। আচ্ছা, ওরা যে কথা বলছে ওদের মাবুদ নিয়েছে, কেন? মাবুদের বুড়া ভালা করে তাই। কথা তো মিথ্যা। আব্বাজি আমার সোনা মানিক, নবী দোজাহার প্রেমিকা, তিনি পৃথিবীর জমিনে প্রেম করিয়াছেন বাবা। আঘাত করেছে বলে, এমনি করে প্রচার দেয় বলে সহ্য করতে পারে না। হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে মারির আঘাত সহ্য করেছেন, চাবুকের আঘাত সহ্য করেছেন, চোখ আপনার গালিয়ে দিয়েছে, অন্ধ বানিয়ে দিয়েছেন, সহ্য করেছেন। আব্বা আমার যখন মহান আল্লাহর শানে তারা মিথ্যা অপবাদ দেয়, রাসূলের পাকের প্রতি যখন মিথ্যা অপবাদ দেয়, তখন তাদের সহ্য হয় না। নজির হযরতে সানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে চলে গেছেন, মালিকের দরবারে দোকানে হাত পেতে দিয়েছেন, মালিক আমি আপনার দ্বারে ফরিয়াদ করি, আমাকে আপনি মাফ করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। সব কিছু সহ্য করতে পারি, মারির আঘাত সহ্য করব, চাবুকের আঘাত সহ্য করব, ইসলামের উপরে যদি কেউ আঙুল তোলে আমি সহ্য করতে পারি না। আমার রব, ওরা আমাকে গালিয়ে দিয়েছে, আমাকে মেরে জর্জরিত করে ফেলেছে, আমার চোখ দুটো গালিয়ে দিয়ে চন্ধ করে দিয়েছে, আপনি কি পারেন না পুনরায় আমার দুটি চোখ দান করতে? আমার মা খালা শুনে নিন, রাতের বেলা আমার রবের দরবারে কোনো জিনিসের অভাব নাই। হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাবুদের দরবারে কাঁদেন আর বলেন, মাওলা সব কিছু আপনার দরবারে, সমস্ত কিছু দেওয়ার ক্ষমতা আপনার, মেহেরবানি করে আমার দুটি চোখ দান করে দিন, আমি যেন দুশমনদের বলতে পারি না 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 বাতিলানে মাবুদ আমার চোখ নেইনি, দুশমনের আমার চোখ গালিয়ে দিয়েছে, যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম বলে গালিয়ে দিয়েছে, আর সেই রব আমাকে পুনরায় চোখ দান করেছে। রব পারবেন না দুটি চোখ দান করতে? আমার আল্লাহ পাকের রহমতে দরিয়া জোশমারি, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক তার দুইখানা চোখ ফিরিয়ে দেন। বিশ্বর জমিনে আশিকে রাসূলদের ভাবি কিছু আলাদা। রব্বে কারীম যখন পুনরায় দুখানা চোখ তাকে দিয়েছেন, দান করেছেন, এলাকায় ঘরে না আর বলে, ও আবু জাহেলের দলবলের লোক, বাতিলানে মাবুদের পূজা করনেওয়ালা, আপনারা জানুন এতদিন যে কথা শুনেছেন সেটি মিথ্যা, আমার রব সত্য, ইসলাম সত্য, দয়াল নবী সত্য। কেমন করে জানো? এই যে আমার চোখ দেখতে পাচ্ছে, এই চোখ আমার রব দিয়েছে, রাসূলের সাদকাতে দিয়েছে। আব্বাজি আমার কিতাব খুললে দেখা যায় যারা পৃথিবীর জমিনে প্রেম করেছেন, জীবনে তারা অনেক কষ্ট করেছেন, কারণ রব্বে কারীমের মহব্বত ও ভালোবাসা এমন তার অন্তর।